সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ধ এবং কড়াকড়ির পেছনে উঠে এসেছে বেশ চাঞ্চল্যকর তথ্য। জাল শিক্ষা সনদ জমা দেয়া, ফ্রি ভিসার নামে প্রতারণা, ভিসার অপব্যবহার এবং ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাগুলো আমিরাত কর্তৃপক্ষের নজরে এসেছে বলে জানা গেছে। ফলে কিছু অসাধু ট্রাভেল এজেন্সি এবং টাইপিং সেন্টারের অনিয়মের খেসারত গুনতে হচ্ছে বৈধভাবে বিদেশে যেতে আগ্রহী সাধারণ এবং সৎ বাংলাদেশি কর্মীদের জন্য। প্রতি বছর জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান হাজারো বাংলাদেশি। তবে সাম্প্রতিক সময়ে সাধারণ বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা পাওয়া হয়ে উঠেছে অনিশ্চয়তার আরেক নাম। অনুসন্ধানে উঠে এসেছে এই সংকটের পেছনে রয়েছে জাল শিক্ষা সনদ, ফ্রি ভিসা বাণিজ্য এবং কিছু প্রবাসীর আইন বহির্ভূত কর্মকাণ্ড। দক্ষ পেশাজীবী ক্যাটাগরির ভিসা পেতে বর্তমানে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করেছে আমিরাত। কিন্তু দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে দেখা গেছে বিপুল সংখ্যক বাংলাদেশিদের জমা দেওয়া সনদ ভুয়া বা জাল। অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও এবং কিছু অসাধু ট্রাভেল এজেন্সি ও টাইপিং সেন্টারের প্ররোচনায় অনেকেই আশ্রয় নিচ্ছেন জাল সনদের। এমনকি শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কেউ কেউ প্রকৌশলী সহ বিভিন্ন পেশাজীবী ভিসা নেওয়ার চেষ্টা করছেন। ভিসার দালাল, ট্রাভেল এজেন্সি, যাদের কারণে আজকে হাজারো না লাখো প্রবাসীরা রাস্তা নেমে আছে, ইলিগেল হচ্ছে, ভিসা রিনিউ হচ্ছে না। তার অন্যতম কারণই কিন্তু এরা বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে ফ্রি ভিসার নামে যে ভিসাগুলো দিয়েছে, সেই ভিসাগুলো আলটিমেটলি লাইসেন্স এক্সপায়ার হওয়ার কারণে তাদের ভিসা নবায়ন হয় না, তাদের কোনো কাজের কোনো নিশ্চয়তা নেই, তাদেরকে এনে এখানে রাস্তায় ছেড়ে দিয়েছে। শুধু জাল সনদই নয়, সংকটকে আরো জটিল করছে কথিত ফ্রি ভিসা বাণিজ্য। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করা এসব ভিসার অনেকগুলোর পেছনে রয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠান। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নেই, ইমিগ্রেশন কার্ড অকার্যকর, এমনকি বৈধ ব্যাংক হিসাবও নেই। ফলে ভিসা নবায়ন ও বৈধতা রক্ষায় চরম বিপদে পড়ছেন সাধারণ প্রবাসীরা। বাংলাদেশি রিক্সা ড্রাইভার ছিলেন, কিন্তু এখানে তিনি এসেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে। এটি হাস্যকর বিষয় না, এটি বাস্তব, এবং কি আমরা এটা মিশনের কাছ থেকে এরকম তথ্য আমরা পেয়েছি। সরকারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন, আপনারা এসে এই সরকারের সাথে কথা বলেন। আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো অবশ্যই তাদের সাথে কথা বলা উচিত। এছাড়া স্থানীয় আইন অমান্য, কর্মক্ষেত্রে অসদাচরণ, ঝগড়া বিবাদ কিংবা চুরি, প্রতারণার মতো ঘটনাও কিছু বাংলাদেশির নাম জড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর এই অল্প কয়েকজনের এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব পড়ছে পুরো বাংলাদেশি কমিউনিটির উপর। ফলে কঠোর হচ্ছে নজরদারি, বাড়ছে যাচাই বাছাই, যার প্রভাব পড়ছে নতুন ভিসা আবেদন এবং ভিসা অনুমোদনের ক্ষেত্রেও। যারা ফ্যামিলি নিয়ে থাকার সক্ষমতা আছে, তাদের সার্টিফিকেট বা তাদের সবকিছু যাচাই করে ফ্যামিলি ভিসা চালু করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হোক, আমরা সেই প্রত্যাশা করছি। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি সামলাতে বাংলাদেশ থেকে শিক্ষা সনদ যাচাই প্রক্রিয়া আরও কঠোর করতে হবে। পাশাপাশি আমিরাত সরকারের সঙ্গে কার্যকর কূটনীতিক উদ্যোগ জোরদার করারও তাগিদ দিয়েছেন তারা। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।